এই ছেলেটির ক্যান্সার হয়েছিল। সে তার প্রেমিকার উপর বোঝা হতে চায়নি, তাই অত্যন্ত নির্দয়ভাবে তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে। এমনকি সে অন্য একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়ে তার প্রেমিকাকে তা দেখায় এবং এরপর তাকে পুরোপুরি এড়িয়ে চলতে শুরু করে। ধীরে ধীরে সময় পেরিয়ে যায়। মেয়েটি ভাবল সে হয়তো তাকে ভুলে গেছে। সেই কনকনে শীতে সে যখন তাদের সন্তানের কবরের কাছে গেল, তখন সে অন্য একটি ছেলের প্রেমের প্রস্তাব গ্রহণ করে নেয়, যে ছেলেটি সবসময় তার পাশে ছিল। ছেলেটি মেয়েটিকে তার মা বাবার সাথে দেখা করতে নিয়ে যায়, সবসময় তার খেয়াল রাখত এবং শীঘ্রই তাদের বিয়ের কথা হতে থাকে। কিন্তু হবু স্বামী যতই নিখুঁত হোক না কেন, নির্জন রাতগুলোতে মেয়েটি তার প্রাক্তন প্রেমিকের কথা খুব মনে করত। এরপর আরেকটি মৃত্যুবার্ষিকী আসে। মেয়েটি খুব সকালে কবরস্থানে যায় এবং বরফের মধ্যে গুটিসুটি মেরে বসে থাকা সেই ছেলেটিকে দেখে ফেলে। যে ছেলেটি একসময় প্রাণ চঞ্চল ছিল, সে এখন অত্যন্ত দুর্বল এবং ভেঙে পড়া দেখাচ্ছে। মেয়েটি দৌড়ে তার কাছে যায় এবং জানতে চায় সে কেন তাকে ছেড়ে চলে গিয়েছিল। ছেলেটি তার চোখের দিকে তাকাতে পারেনি এবং কাপুরুষের মতো সেখান থেকে পালিয়ে যায়। বরফের ওপর অগোছালো পায়ের ছাপ দেখে মেয়েটিও নীরবে ফিরে আসে। কিছু সময় পর মেয়েটির হবু স্বামী তাকে একটি হীরা বা ডায়মন্ডের আংটি পরিয়ে দেয় এবং তাকে একটি সুন্দর ঘর দেওয়ার প্রতিশ্রুতি দেয়। মেয়েটি চোখের জলে তাতে সম্মতি জানায়। মেয়েটি তার হবু স্বামীকে নিয়ে সেই কবরস্থানে যায়, যাতে সে তার অতীতকে বিদায় জানাতে পারে। কিন্তু সেখানে সে আবার সেই পরিচিত অবয়বকে গুটিসুটি মেরে বসে থাকতে দেখে। সে ভেবেছিল ওটাই সেই ছেলেটি, কিন্তু কাছে গিয়ে দেখে সে ছেলেটির বন্ধু। কান্না ভেজা চোখে সেই বন্ধুটি সব সত্যি বলে দেয়। আসলে ছেলেটি আইসিইউতে ছিল, ক্যান্সার তার সারা শরীরে ছড়িয়ে পড়েছিল এবং তার জীবনের আর মাত্র কয়েকদিন বাকি ছিল। শুরুতে সে যে দুর্ব্যবহার এবং বিশ্বাসঘাতকতা করেছিল, তা ছিল শুধু এই জন্য যাতে মেয়েটি তাকে ভুলে নতুন সুখে জীবন করতে পারে। সব শুনে মেয়েটি একদম স্তব্ধ হয়ে যায় এবং পাগলের মতো দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তার হবু স্বামী তার হাত শক্ত করে চেপে ধরে। সে একজন মৃতপ্রায় মানুষের কাছে হেরে যেতে চায়নি। ধস্তাধস্তির মাঝেই সেই আংটিটি বরফের ওপর পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে হবু স্বামীটি মেয়েটির হাত ছেড়ে দেয়। শেষ পর্যন্ত সে বুঝতে পারে যে সে এমন একজনের সাথে লড়াই করতে পারবে না যে তার পুরো জীবন দিয়ে কাউকে ভালোবেসেছে।